اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. রব্বুল আলামিন মাসে মাসে বানিয়াপাড়া ওলির দরবারে হাজির হই। তুমি তো বলছো তোমার ওলিদের সাথে থাকলে ওলি হওয়া যাবে, তোমার বন্ধুদের সাথে সংস্পর্শে গেলে তোমার বন্ধু হওয়া যাবে। আমরা তো আসছি রে আল্লাহ, তোমার বন্ধু বানাইছো নি। আমরা তো গুনাহ লইয়া আইছি, আমাদের গুনাহগুলি মাফ করছো নি। আমরা তো গুনাহ লইয়া আইছি রে, আমাদের গুনাহগুলি মাফ। তুমি মাফ না করলে আমাদেরকে কে মাফ করবে রে? তোমার কাছে মাফ না চাইলে আমরা কার কাছে ক্ষমা চাইব রে? গুনাহ লইয়া বইছি, তুমি গুনাহগুলি মাফ কইরা দাও। বড় ভয় লাগে রে, চোখের সামনে কত মানুষ স্ট্রোক করে মারা যায়। বড় ভয় লাগে, চোখের সামনে কত মানুষ অসময়ে মারা যায়। চোখের সামনে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। না জানি কোন দিন আমারও ডাক পড়া যায় রে। জানি না এই অল্প সময়ে তোমারে খুশি করতে পারবো কিনা। রব্বুল আলামিন তোমারে খুশি করার মতো শক্তি, সাহস আর তৌফিক এই দুর্বল বান্দার নাই রে। তুমি আমার উপর রাগ হইও না, ফরিয়াদ করি, তুমি আমাদের উপর রাগ হইও না। কত মানুষের উপর রাগ হয়, একজন রাগ হইলে তারে ছাইরা আরেক জায়গায় চলা যায়। বাবা রাগ করলে সন্তান মায়ের কাছে চলে যায়, মা রাগ করলে সন্তান বাবার কাছে চলে যায়। একজন বন্ধু রাগ হইলে আর একজন বন্ধুর কাছে যাওয়া যায়। তুমি রাগ হইলে
আমরা কার কাছে যাব? তুমি যদি রাখবে যাও, আমরা কার কাছে যাব রে? ফরিয়াদ করি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও। যাদের মা নাই বাবা নাই কবরে, তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমারও তো আব্বা নাই রে, আমি বাবা রাইছি, 13 বছর হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে, এখনো তো বাবার কত মনে পড়লে চোখের পানি রাখতে পারি না রে। আমি যে কি হারাইছি, আমি যে আমার কত বড় অভিভাবক হারাইছি, আমি তো এখন হারে হারে টের পাই রে। এখনো তো আমি কোন সমস্যায় পড়লে আমার দুনিয়ার জিন্দা মানুষ বুঝ দেওয়ার আগে স্বপ্নে যুগে আমারে আমার আব্বাই বুঝ দেয়। এখনো তো কোন সমস্যায় পড়লে আমার আব্বা আমারে ডাক দিয়া কয়, বাবা চিন্তা কইরো না, তোমার উপর ওলিদের দোয়া আছে। এমন বাবারে আমি কেমনে বলতে পারি? আল্লাহ আমার আব্বা জানের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়। রব্বুল আলামিন রাস্তাঘাটের কষ্ট পেরিয়ে তোমার এই বান্দাগুলি তোমার বন্ধুদের দরবারে হাজির হইছে। কার কি লাগবে আমি জানি না রে, কার কি প্রয়োজন আমার জানা নাই। তুমি যার যার প্রয়োজন মতো দান করে দাও, যে সমস্যা আছে সমাধান করে দাও, যে অসুবিধায় আছে সুবিধা করে দাও, যে অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দাও। এমন মানুষ আছে রে হাসপাতালে পড়ে রইছে, হাসপাতালে রাইখো না, সুস্থ করে দাও। আল্লাহ পাক রুহুল আমিন এবং তার আম্মা হাসপাতালে পড়ে রইছে, তুমি শিফায়ে কামেলা জালাল নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখো, আমাদের সন্তানগুলিরে সুস্থ রাখো, পড়ালেখায় মনোযোগ দিয়ে দাও, আলেম বানাও, ওলি বানাও। তুমি নেককার সন্তান হিসাবে ওলি হিসাবে কবুল ও মঞ্জুর করে না। ইয়া আল্লাহ যাদের মা বাবা আছে হায়াতে তয়বা দান করো, আমারও আম্মা আছে আল্লাহ আমাকে হায়াতে তয়বা দান করো। সবাইকে সুস্থ রাখো আল্লাহ। অনেক প্রবাসীরা দোয়া চায় আল্লাহ তাদেরকে সহি সালামত। অনেক প্রবাসীরা দোয়া চায়, যাওয়ার সময় দোয়া চায়, যাওয়ার আগে দোয়া চায়, যেতে দোয়া চায়, ফ্লাইট হইলে দোয়া চায়, যাইয়া দোয়া চায়। এই প্রবাসীদেরকে তোমার হাতে সুপুর্দ করলাম আল্লাহ, তুমি তাদের জিম্মাদার হয়ে যাও। ইয়া আল্লাহ তুমি তাদের জিম্মাদার হয়ে যাও। এই দরবারকে কায়েম ও দায়েম করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো আল্লাহ। এই দরবারের আল্লাহ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মাহফিল সব কবুল করো আল্লাহ। ভক্ত মুরিদান আলেম উলামা আল্লাহ মুবাল্লিগিনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। সবার খেদমতকে আম করে দাও, সারা দুনিয়া ব্যাপী আম করে দাও। ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করে দাও, ইমানের সাথে রাখো, ইমানে মৃত্যু নসিব করে দিও। ওই মরণকালে বিদায় বেলা যেদিন সব ছাড়বো রে, যেদিন আমরা ছেলে ছাড়বো মেয়ে ছাড়বো, ছেলেও আমারে বিদায় দিব,
মেয়েও বিদায় দিবে, বিবিও বিদায় দিয়ে দিবে, গ্রামবাসী আমাকে রাখবে না। ওই বিদায় বেলা মরণকালে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।